তো শুরু করতেছি আমি। উদাহরণ 2 কি বলছে দেখো, যে একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ হচ্ছে 6,2 এবং এই বিন্দুতে হচ্ছে 2:3 অনুপাতে এরা বিভক্ত হয়। তো সরল রেখাটির সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখানে একটা লেখা আছে যে দেখো অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ। তুমি যেই পয়েন্টে অক্ষ মানে অক্ষদ্বয় রিলেটেড কোনো কিছু দেখবা সেই পয়েন্টে তোমার ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করতে হবে, এক্স বাই এ, দাঁড়াও অন্য একটা কালার নেই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো ফার্স্টে ধরি সরলরেখার সমীকরণ তোমার হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তো এখন ওরা যে আমাদেরকে শর্তগুলা দিছে ওগুলো আমরা চিত্রে আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো বলছে হচ্ছে একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়। তো অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ কিরকম হবে, এই টাইপেরই হবে। তো বলছে 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়, মানে এটা 6,2 বিন্দু, ধরো এইটা হচ্ছে তোমার অনুপাতের দুইটা আর এটা হচ্ছে তিনটা, 2:3 অনুপাতে ওরা বিভক্ত হচ্ছে। তুমি তো এটা জানোই যে এই আমরা যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি লিখি তাহলে এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। তো এটাও এই পোর্শনটা হবে এ, আর বিটা হবে কি তোমার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, মানে এই অংশটা হবে কি তোমার বি, বি আর এ। তো তোমার এ পয়েন্টটা যার যদি এটা এ হয় এতটুকু পর্যন্ত, তাহলে এ পয়েন্টটা কি হবে, এ পয়েন্টটা হবে তোমার 1,0 আর এই পয়েন্টটা হবে হচ্ছে তোমার 0,b। কারণ দেখো এখানে তো এক্স এর স্থানাঙ্ক শূন্য এই এক্সাক্ট এই পয়েন্টে, আর এখানে ওয়াই এর স্থানাঙ্কটা কি হচ্ছে তোমার শূন্য, আর এক্স এর স্থানাঙ্কটা হচ্ছে এ। তো এরপরে দেখো ওরা এটা এখানে লিখছে যে রেখাটি এক্স অক্ষকে এ, 0 ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে। তো এখন আমাদেরকে শর্ত কি দিচ্ছে, শর্ত মতে রেখাটি 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়। তো এখানে একটা জিনিস দেখো, আমি বাড়তি ইনফরমেশন গুলো মুছে দিচ্ছি। তো দেখো এখানে 1,0 দেয়া আছে, খেয়াল করে দেখো 1,0 দেয়া আছে আর এখানে 0,b, আর মাঝখানের পয়েন্ট হচ্ছে 6,2 3:3 অনুপাতে। তো আমরা অনুপাতের ফর্মুলা তো জানি। তো দেখো সিক্স কিন্তু আমরা কি লিখতে পারতেছি এখানে 2 × 0, মানে ওই যে m1x2 এই ফর্মুলা আছে না, m2x1 এই ফর্মুলাই, প্লাস 3 কি হবে তোমার, এখানে x1টা কত, x1টা হচ্ছে এ বাই হচ্ছে 2+3 তাহলে এখান থেকে তুমি এটা পাবা। তাহলে এটা কত আসতেছে আমাদের, এখান থেকে এটা আসতেছে হচ্ছে 10। নর্মাল ক্যালকুলেশন করে দেখিও। আর টুটার জন্য কি হবে, 2 কি হবে তোমার 2 × b প্লাস 3 × 0/2+3। তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখি কি আছে, 10 = 2b প্লাস 0, তাহলে b আসতেছে আমাদের 5। তাহলে আমাদের এই সমীকরণে আননোন কি ছিল, এই সমীকরণে আননোন ছিল হচ্ছে এ আর বিটা, তাহলে আমরা এ আর বিটা পাই গেছি। তাহলে এ আর বিটা পেয়ে গেলে হচ্ছে তোমার এই জাস্ট রিপ্লেস করে দেবা এ ও বি এর মান, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নং সমীকরণে বসিয়ে তাহলে কি হবে, x/10 প্লাস তোমার হবে y/5 = 1। এটাকে নর্মাল লসাগু করে যেটা আছে সেটা এটা হচ্ছে তোমার আনসার। তাহলে এটার আনসার কি হবে দেখো, 10x + 2y = 1, তাহলে হবে x + 2y - 10 = 0। এটা হচ্ছে তোমার আনসার। তো কেউ কিছু না বুঝলে আমাকে জানাই আর কি, তাহলে আমি নেক্সট হতে যাচ্ছি।
লিখে ফেলো যেটা লিখছি আমি। 1 মিনিট সময় দিচ্ছি, একটু লিখে ফেলো। আমি নেক্সট মেথডে যাইতেছি, তোমরা কিছু না বুঝলে আমাকে একবার জানাও। এখানে কি আছে কোশ্চেনটা একটু পড়ো। তো এখানে বলছে হচ্ছে -2, -5 বিন্দুগামী কোন সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে যেন ও এ প্লাস 2 OB = 0। যেখানে ও হচ্ছে তোমার মূল বিন্দু, তাহলে ও সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো যেখানে হচ্ছে তোমাকে এক্স ও ওয়াই অক্ষকে ছেদ করবে বলবে, সেখানে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, x/a + y/b = 1। এটা মাথায় রাখবা সবসময়। তো এখানে কি 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 ক্রাইটেরিয়া দিছে ওটা হচ্ছে আমরা তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি। তো দেখো বলছে হচ্ছে -2, -5 বিন্দুগামী কোন সরল রেখা। তাহলে -2 আর -5টা কোন জায়গায় হবে? অবভিয়াসলি এই জায়গায় -2, -5 আমাদের তৃতীয় থার্ড কোয়াড্রেন্টে হবে অবভিয়াসলি। তো দেখো সরল রেখাটা যদি এক্স ও ওয়াই অক্ষকে ছেদ করতে চাই, এই সরল রেখা, তাহলে এদিকে তো এদিকে যদি যাই এদিকেও যাইতে পারে, তুমি দেখবা হচ্ছে এটা তোমার এদিকেও যাইতে পারে বা তোমার এদিকেও যাইতে পারে। তুমি যে কোনো একদিক দিয়ে আঁকলেই হবে, তোমার এই দেখা যাবে হচ্ছে আলটিমেটলি তোমার আনসারটা যদি মাইনাস মাইনাস আছে তাহলে এদিকে হবে, আর যদি প্লাস আছে তাহলে এদিকে হবে, তাই। তো এটা নিয়ে একটু কনফিউজ হবা না আর কি। আমি আবার রাখতেছি এই জিনিসটা। এটা হচ্ছে তোমার -2, -5। সরল রেখাটা হচ্ছে এরকম এভাবে এভাবে যাচ্ছে, আমাদের এক্স ওয়াই অক্ষকে ছেদ করছে। তো এখানে আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে হচ্ছে ও এ প্লাস 2 OB = 0। খেয়াল করে দেখো, বা দেখতেছো নাকি জানি না, ও এ প্লাস 2 OB হচ্ছে 0। যেখানে হচ্ছে ওটা হচ্ছে তোমার মূল বিন্দু। তো মূল বিন্দুকে আমরা ও ধরলাম, তাহলে হচ্ছে তোমার ও এ। তাহলে বলছি কি এখানে এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, তাহলে এটা হচ্ছে এ, এক্স অক্ষকে ছেদ করছে। আর তোমার এটা হচ্ছে কি তোমার বি বি বিন্দু বলছে। আর বলছে ও এ প্লাস 2 AB = 0। তো আমরা যদি সমীকরণটা x/a + y/b ধরি, সমীকরণটি x/a + y/b = 1। তো দেখো এখানে এক্স অক্ষের ছেদাংশটা কত এ, আর ওয়াই অক্ষের ছেদাংশটা কত বি। তাহলে এই পোর্শনটা তোমার কি হবে? দেখো এই পোর্শনটা অবভিয়াসলি তোমার এ হবে, আর নিচের পোর্শনটা কি হবে দেখো তো, এই পোর্শনটা অবভিয়াসলি বি হবে। ঠিক আছে। তাহলে আমরা আমাদের শর্তটাকে কি লিখতে পারি এখন? এই, আচ্ছা আমি নিচে লিখতেছি। সুতরাং ও এ প্লাস 2 OB = 0। এটাকে কি লেখা যায়? ও এটাকে এ লেখা যায়, আর ওবিটাকে কি লেখা যায়? 2B।
ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a ইজ ইকুয়াল টু -2b। তো এটা আমাদের পরে কাজে লাগবে, তো এটা আমরা পরের জন্য রাখি। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা হইতেছে, তুমি এটাকে আবার -b দিও না আর কি। এই পোর্শনে তোমরা হয়তো পরীক্ষায় ভুল করতে পারো, যে এখানে তুমি -b দিয়ে দেবা যেহেতু নিচের দিকে যাচ্ছে। তোমার এটা নিয়ে কনসার্ন হওয়ার কোনো দরকার নাই, কারণ যদি এটা নিচের দিকে যায় তাহলে আনসারটা কি ঋণাত্মকই আসবে। তো এখন আরেকটা জিনিস খেয়াল করো যে এই সমীকরণটা আমাদের x/a + y/b = 1। একটু প্রশ্ন খেয়াল 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 করো তোমাদের বইয়ে, এই সমীকরণটা কোন বিন্দুর কোন বিন্দুর মধ্য দিয়ে যাইতেছে, -2 আর -5। তোমাদেরকে আমি তিনটা জিনিস লিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে যদি x/a + y/b = 1 ধরবা, যদি খণ্ডিত অংশ বলে কোনো বিন্দু যদি দেয় তাহলে বিন্দুটা ওই সমীকরণে চালনা করবা, এরপর a আর b এর মানটা বের করবা, এরপরে বসায় দেবা, এটাই আমাদের আনসার। তো দেখো x/a + y/b সমীকরণটা আমি এটা লিখে দিচ্ছি, x/a + y/b = 1 রেখা -2 -5 বিন্দু আমি। এটার মানেটা কি? সুতরাং এটা হচ্ছে তোমার x এর স্থানাঙ্ক, সেজন্য এটা এখানে বসবে। তাহলে -2/a প্লাস এটা হচ্ছে -5টা হচ্ছে y এর স্থানাঙ্ক, তাহলে -5/b = 1। এখান থেকে তুমি নরমাল ক্যালকুলেশন করে একটা a বা b বের করবা। তো আমরা এখান থেকে তো এটা জানি, এখানে দেখছো a = -2b, তাহলে আমরা এটাকে -2b দ্বারা রিপ্লেস করি, -2/-2b। কিছু না বুঝলে আমাকে জানাও। তাহলে 2 আর 2 কাটা যাচ্ছে, শুধু 1/b থাকতেছে, তাইলে দেখে থাকতেছে -5/b = 1। তাহলে দেখো এখানে কি থাকতেছে, 1/b -5/b = 1। তাহলে এখান থেকে তুমি নরমাল ক্যালকুলেশনটা করো, b 1 - 5 = 1, তাহলে হচ্ছে -4/b = 1। তাহলে b আমাদের কত আসতেছে, -4। ঠিক আছে। হ্যাঁ, এতটুকু আশা করি বুঝছো কিভাবে কিভাবে বের বের হয়েছে এটা। তো b যদি -4 হয়, তাহলে আমরা আরেকটা সত্য জানি না, a = -2b না, তাহলে এটা আমরা কত পাইছি, সুতরাং a = -2 × -4, তাহলে আমাদের কত আসছে 8। ঠিক আছে। তাহলে আমরা a আর b এর মানটা কত পাইছি, a আর b হচ্ছে -8, -4। তাহলে এখন কি করবা, a আর b এর মানটা কোথায় বসাবা, x/a তে। সুতরাং a b মান x/a + y/b = 1 এ বসিয়ে x/, কত হবে 8, মাইনাস এই মাইনাসটা ওইদিকে এখানে লিখে দিছি একদম, y/4 = 1। তুমি চাইলে আনসারটা এভাবে রেখে দিতে পারো, বাট আরেকটা লাইন বাড়াই করবা, x - 2y = 1। তাহলে এখান থেকে কত আসছে, x - 2y - 8 = 0। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। তো কিছু না বুঝে থাকলে আমাকে একটু আনমিউট করে বলো, তোমাদেরকে 1 মিনিট লেখার সময় দিচ্ছি আমি, এটা একটু লিখে ফেলো। আর এই ম্যাথটা হচ্ছে মোটামুটি অধ্যায়ের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাথ, তো একটু স্টার মার্ক দিয়ে রাখো, মাঝে মাঝে ঘতে আসে আর কি সৃজনশীলের। যদি না লিখে থাকো তাহলে এখনই লিখে ফেলো একটু। তুমি মোবাইল স্ক্রিনে স্ক্রিনটা ধরে একটু জুম জুম ইন করলে তোমার অটোমেটিক স্ক্রিনটা জুম হবে।
তাহলে আমরা এখন 3 নাম্বার ম্যাথে যাই। আচ্ছা, তোমরা দেখতেছো আশা করি। তো 3 নাম্বারটা গেল, 2 নাম্বারটা গেল, এখন 4 নাম্বারটা দেখি। তো বলছে হচ্ছে x+3y-12 0 সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত তাকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূলবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করে। এখানে আবার কি বলছে, যে অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, এই অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত এইসব যদি দেখো তাহলে সমীকরণটা তোমার কি হবে, x/a+y/b কি হবে তোমার 1, এই টাইপের কোন সমীকরণ হবে। তো তোমাকে এখানে দিয়ে দিছে সমীকরণ এই সরলরেখাটা, তো আমাদের কি কাজ করতে হবে, এই সরলরেখাটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখানে দিয়ে দিছে যে এই সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, তো সেজন্য আর x/a+y/b=1 লেখার দরকার নাই, এটাকে আমরা x/a+y/b=1 ফরম্যাটে নিয়ে আসবো। আমাদের কি দেয়া আছে, গিভেন x+3y-12 0। আচ্ছা, আগে আমরা এটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে এটা কি রকম হবে আগে। বলছে হচ্ছে এই সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত তাকে সমান 3 ভাগে ভাগ করে। ধরো এই সরলরেখাটা হচ্ছে, আমি এখানে আঁকতেছি, এই সরলরেখাটা হচ্ছে এরকম। এরকম কেন, তুমি এটাকে একটু x/a+y/b ফরম্যাটে লেখো, তাহলে x/12 + y/ কত হবে, 3 আর 12 ভাগ গেলে কত থাকে, 4 = 1। তাহলে তোমার এক্স অক্ষের খন্ডিতাংশ কত হবে, 12,0, মানে এই এই ছেদাংশটা কত হবে, 12,0, আর এই ছেদাংশটা হবে হচ্ছে 0,4। এতটুকু আশা করি তোমরা বুঝছো। তো এখন দেখো, বলছে যে এই রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে। তো তোমরা এই 3a বা b-তে এই পড়ছিলা যে সমান 3 ভাগে ভাগ করলে এটা কিরকম হবে, 1:2 আর 2:1, তাই না? তো দেখো এটাকে ধরলাম হচ্ছে এই জায়গায় আর এই জায়গায় ভাগ করে 3 ভাগে, দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই পোর্শনটা ধরলাম হচ্ছে 1:2 আর এই পোর্শনটা ধরলাম হচ্ছে 2:1, হোয়াট এভার। আমাদের মেন হচ্ছে 1:2 আর 2:1 ধরতে হবে। আশা করি এটা তোমরা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় বুঝছো। এখন আমরা যা লেখার আছে তা লিখি। ধরি রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে a, b বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে তোমার এ, আর এটা এটা হচ্ছে তোমার কি, বি। তাহলে এটা কি হবে, তাহলে তোমার এর স্থানাঙ্কটা কি হবে, 12,0, আর বি এর স্থানাঙ্কটা হবে হচ্ছে 4,0। তাহলে তোমার এই যে 3 ভাগে ভাগ করবে, ধরলাম হচ্ছে এই বিন্দুটা হচ্ছে তোমার বি, আর এটা ধরলাম হচ্ছে কি, তাহলে তোমার ত্রিখণ্ডন বিন্দু পি কিউ হলে তা ওই রেখাকে 1:2 ও 2:1 অনুপাতে বিভক্ত করে। তোমরা আসলে এতটুকু লিখলে আসলে তোমরা বুঝে যাবা যে কি করতে হবে। তো আমাদের কাজ কি, ধরো আমাদের এখানে এটা হচ্ছে 1:2 আর এটা হচ্ছে 2:1, তো আমরা কিউ এর স্থানাঙ্ক বের করবো, পি এর স্থানাঙ্ক বের করবো। এরপরে বলছে হচ্ছে কি, যে মূল বিন্দুর সাথে পি আর কিউ এর সংযোজক সরলরেখার সমীকরণ আমরা বের করবো। ঠিক আছে, দেখো তুমি একটু খেয়াল করে দেখো যে এই পি এর সাথে ও এর সাথে সংযোগ, আর পি এর কিউ এর সাথে ও এর সাথে সংযোগ, উল্টা বলছি, পি এর সাথে ও এর সাথে সংযোগ আর কিউ এর সাথে ও এর সাথে। তাহলে আমরা ও বিন্দু স্থান মানে মূল বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি, মূল বিন্দুটাকে ও ধরলাম, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে 1:2 আর 2:1 দিয়ে আমরা পি আর কিউ এর স্থানাঙ্ক বের করে ফেলবো।
কারণ আমাদের তো এই পয়েন্টগুলো জানা আছে, তাহলে আমাদের 1:2 দ্বারা এই আমরা অনুপাতের ফর্মুলা বের করে কিউ আর পিটা পেয়ে যাবো। তাহলে আমাদের দুইটি বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1, এভাবে, তাই না? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটা। আমি করে দিচ্ছি, কিছু না বসলে আমাকে জানাই। আমি চিত্রটা আবার এদিকে আরেকবার আঁকতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পি কিউ। এটা হচ্ছে তোমার 12,0, আর এটা হচ্ছে কি তোমার, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি পুরোটা করে দিচ্ছি। আর এটা হচ্ছে 0,4। তাহলে 1:2 অনুপাতে বিভক্ত পি এর স্থানাঙ্ক কি হবে? ওই যে তোমার এটা m1, এটা m2, আর এটা x1, এটা y1, এটা x2, এটা y2, বাকিটা তো তোমরা পারবাই। আমি ডিরেক্ট স্থানাঙ্কগুলো লিখতেছি, তোমরা ফর্মুলা দিয়ে সুন্দরভাবে লিখবা। ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, তাই না? কমা দিয়ে, যেহেতু এটা আমাদের দুইটা স্থানাঙ্ক লিখতে হবে, সেজন্য আমাদের কি করতে হবে, m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2। তাহলে আমাদের দুইটা স্থানাঙ্ক আমরা এখান থেকে পাবো। এখানে m1টা কি 1 আর m2টা কি 2, ঠিক আছে? তাহলে এটা আমরা পাবো হচ্ছে 8,4/3। তো সেমলি 2:1 অনুপাতে বিভক্ত কিউ এর স্থানাঙ্ক সেম ফর্মুলা দিয়ে বের করবা, যেটা তোমার আসবে হচ্ছে 4,8/3, ঠিক আছে? তো এতটুকু তোমরা লিখে ফেলো, এতটুকু তোমরা লিখে ফেলো। আমি আবার 30 সেকেন্ড পরে আবার শুরু করবো। আসো, আমাদের এখন কি করতে হবে? আমাদের বলছে হচ্ছে কি, পি পি আর ও এর মধ্যে সংযোগকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে, আর পি কিউ আর ও এর মধ্যে সংযোগকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো আমরা ও বিন্দুটা কি জানি, 0,0। ও পি বিন্দুটা কি জানছি এখন? পি বিন্দুটা হচ্ছে 8,4/3 বিন্দুর সংযোগকারী রেখার সমীকরণ কি হবে? দুটি বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ কি জানো? তো এই ফর্মুলাতে সুন্দরভাবে বসায় দেবা। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2। আসো কি বের হয় আমরা দেখি। তাহলে y মাইনাস, তোমরা কিছু না বুঝলে আমাকে একবার নক দিও। 0 - 4/3 ইকুয়াল টু x মাইনাস 0। x1টা কত? 0 - 4/3। ভুল করছি কোনো নাকি দেখো তো। এটা 8 হবে। আচ্ছা না, এটা 8 হবে না, এটা 8 হবে, আর এটা 4/3 হবে। তো এখান থেকে ক্যালকুলেশনটা করি, দেখি কি আছে। এই পাশে করতেছে, আর জায়গা নাই। তাহলে y বাই -4/3 ইকুয়াল টু x বাই -8, ঠিক আছে না? ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে? তো -4x/3 ইজ ইকুয়াল টু -8y। তাহলে 4 আর 8 থেকে 2 থাকে শুধু, তাহলে কি থাকতেছে? মাইনাস মাইনাস কাটা। তাহলে x ইজ ইকুয়াল টু কি আসছে তোমার 6y। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা সমীকরণ। এটা আমাদের কিসের সমীকরণ? পি কমা ও এর, পি ও এর সমীকরণ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? একটু নোট ডাউন করে ফেলো। এই যে এটার সমীকরণ হচ্ছে এটা, এই যে পিও,
এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে পিও। তাহলে সেমলি তোমরা কিওটা বের করে ফেলবা। কিওটা আমি বের করতেছি না, তোমরা সুন্দর করে বের করে নোট ডাউন করে রাখো। 1 মিনিটের মধ্যে এটা তুলো। আর পিও মানে কিউওটাও বের করে ফেলো। কিওটা যদি বের করতে না পারো আমাকে আনমিউট করে জানাও। আচ্ছা, আমাদের জুম মিটিং এর আর বেশি টাইম নাই, 2 মিনিট আছে। আমি আবার সেম লিঙ্ক দিয়ে একটু জয়েন করো, ঠিক আছে? মানে আর 2 মিনিট পরে বের হয়ে আবার জয়েন করবো। আচ্ছা, জুমের টাইম শেষ হয়ে গেছে, তোমরা আবার জয়েন করো।